বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বরাটবাসী এবং বিদেশে অবস্থানরত আমার প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজকে আমার খুব ভালো লাগে যে রাজা নেটওয়ার্কসের উদ্যোগে আজকে একটা ইউটিউব চ্যানেল, রাজা নেটওয়ার্কস ইউটিউব চ্যানেলও একটা প্রামাণ্য চিত্র তুলে ধরা আমাদের এই যে বরহাট এবং বারুইকোনা কুসুমবাগের এরিয়াত যে বন্যা প্রতিরোধ বাঁধ নির্মাণ কাজ চলে, এই বিষয়টা তুলে ধরার চেষ্টা করার আমি ধন্যবাদ জানাইলাম রাজা নেটওয়ার্কসের সম্মানিত অ্যাডমিন জনাব ফয়সাল রেজা ভাইকে। কিন্তু এবং আপনারা এই কাজের মধ্যে যারা অতীতে বিভিন্ন পরামর্শ দিয়েছেন, সহযোগিতা করেছেন, বিশেষ করে আমাদের গ্রামের ফজলুর রহমান ভাই, তিনি মলিজার পৌরসভার মেয়র ছিলা, এবং কাউন্সিলর জালাল আহমেদ ভাই সহ অনেকেই এই প্রতিরোধ প্রকল্পর এই বাঁধ নির্মাণের পেছনে অনেকেরই ভূমিকা আছে। যাই হোক, আল্লাহ শুক্রিয়া, দীর্ঘদিন পরে হলেও কাজটা শুরু হয়েছে, এখন অনেকটা এগিয়ে আইছে। আমরা মোটামুটি আমরা ফুটবলের কাছাকাছি চলে এসেছে। আপনারা সবাই দোয়া করবা। মাঝানো কাজটা বন্ধ আছিল, জানি না কোন কারণে বন্ধ আছিল। তো আমাদের গ্রামের যুবকরা এবং লন্ডন থেকে যে আমার বাতিজা বাবস্য অনেকেই এইটার প্রতিবাদে তারা মানববন্ধন কর্মসূচি নিশ্চয়। যাই হোক, এইটা নেওয়ার পরে যাই হোক আবার কাজটা শুরু হয়েছে। কাজের মানটাও ভালো আছে, খারাপ নাই। আপনারা দোয়া করবা যাতে এই আমরা তো আসলে আমরা ছোটোবেলা থেকেই আমরা মাঝে প্রতি বছর বর্ষাকালে আপনার মাঝে একটা চিন্তা কাম করতো, একটা দুশ্চিন্তা কাম করতো যে বন্যই জীব। দুইবার বন্যা হয়েছে, বন্যায় আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। যাই হোক, এখন আলহামদুলিল্লাহ একটা দেয়াল নির্মাণের কারণে আমাদের অনেকটা নিরাপত্তা আসলে হবে। তবে বাকিটা আল্লাহ আমাদেরকে সাহায্য করতা। আপনারা সবাই দোয়া করবা যাতে কাজটা সম্পূর্ণ শেষ হয়ে যায়। আর আমি পরিশেষে আমি ফয়সাল রেজা ভাইকে ধন্যবাদ জানাইলাম। তার যে পেরেশানি, এই যে আমাদের গ্রামের এই গ্রাম সহ অনেক কিছু নিয়ে তাই চিন্তা করেন। আর তার আজকে ইউটিউব চ্যানেলে যে আমি দুইটা কথা হইতাম পারছি, তাদের শুক্রিয়া দেয় উঠলাম। সম্মানিত বরাটবাসী, আমাদের মাঝে এখন উপস্থিত আছেন ওই যে আমরা যে দেয়াল নির্মাণের এই দেয়াল নির্মাণ কাজের যে ঠিকাদার উনি আমাদের মাঝে উপস্থিত আছেন। তিন দিন তত্ত্বাবধানে কাজ চলে। কাজটা কেমন চলে রাখি এই ব্যাপারে আপনি কিছু কৌকা। এখন কাজ খুব ভালোই চলতে আছে এবং খুব দ্রুত গতিতেই চলতে আছে। আগে একটু সমস্যা ছিল, কিন্তু সেই সমস্যাটা এখন নাই। আর এখন প্রায় 8 থেকে 9 মাসের ভিতরে কাজ প্রায় কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, এটা আশা করি আমরা। এখানে কোনো বাধা বিপত্তি আছে না, কোনো বাধা নাই আমাদের। আচ্ছা, তো আমাদের ওই যে সামনে দিয়ে যে কতটুকু জায়গা, মানে কতটুকু যাইবে? তাহলে কুসুমবাগ পুরান যে গাইডওয়ালের যে পয়েন্ট, সেই পয়েন্ট হলে যে লাস্ট সীমানা। আচ্ছা। আর এদিকে হলে ওই যে মাদ্রাসা আছে না, হাফিজি মাদ্রাসা, ওই মাদ্রাসার সামনে আরো 100 মিটার আছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, ওই যে আপনারা এখানে খালি রাখছেন, ওই যে মাঝে মধ্যে খালিটা এখান থেকে হইলে আমাদের ব্লক প্লেসিং হবে। ব্লক প্লেসিং ঢুকানোর জন্য আমাদের মানে পকেট রাখা হয়েছে। পরবর্তীতে আবার এটা আটকাই দেওয়া হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, মানে ওদিকে ব্লকগুলো নেওয়ার লাগি। হ্যাঁ, ব্লক নেওয়ার জন্য। ঠিক আছে, আপনার ধন্যবাদ। কাজটা সুন্দরভাবে আপনারা করুকা। এলাকাবাসী আপনারা দোয়া করবা নে, বুঝছেন না? কাজও কোনো যাতে 2 নম্বরই না হয় একে না। কাজ একুরেট কাজ হবে, কোনো 2 নম্বরই কাজ নাই এখানে এখন। না, ঠিক আছে। তারপরে আমরা তো আজকাল যে বর্তমান প্রেক্ষাপটে তো এই ধরনের ব্যবসা তো অনেকেই এই ধরনের 2 নম্বরই করে না। এটার ভিতরে এখানে তত্ত্বাবধানে ডিসি আছে, তারপরে এক্সএন আছে, এসডি আছে, এসও আছে, তাদের তত্ত্বাবধানে কাজ চলে। আমরা তো ঠিকাদার, আমরা তো কাজ করে যেতে আছি। ঠিক আছে ভাই, দেখলাম তো আপনার আন্তরিকতার সহিত কাম করতে আপনার অসংখ্য ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ। যাই হোক, আলহামদুলিল্লাহ, আমরা কাজ দ্রুত যাতে শেষ হয়ে যায়, সবাই দোয়া করবা। আর এখন কোনো বাধা বিপত্তি নাই, কোনো আপত্তিও নাই। আর কন্ট্রাক্ট ঠিকাদার সাহেব তো কইলা যে এখন কোনো ঝামেলা নাই, দ্রুত কাজটা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত বরাটবাসী, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের গ্রামের মসজিদের সম্মানিত মসজিদ সাহেব প্রায়ই এই নদীর পাড়ে এই দেয়ালের কাজ দেখেন। আজকে তার একটু অনুভূতি প্রকাশ করলে অনুরোধ, কাজ কেমন চলে এবং ঠিক আছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।
আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বড়হাট গ্রামের দক্ষিণে একটি মনি নদী রয়েছে। এই মনি নদীর যে গার্ডওয়ালের যে কাজ অত্যন্ত সুন্দরভাবে চলতেছে। আমি দোয়া করি এই কাজটি খুব দ্রুতভাবে সম্পন্ন হওয়ার জন্য এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মুয়াজ্জিন সাহেব রে, তার অনুভূতি প্রকাশ করছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন আমরা বড়হাট গ্রাম, পশ্চিম বড়হাট গ্রামের উদীয়মান মুরব্বী মিয়াবাড়ি জনাব মুরাদ মিয়া সাহেব। মুরাদ মিয়া সাহেব অনুরোধ দাম কিছু করার লাগি। এই যে দেয়ালর কাজ চলের বন্যা প্রতিরোধ যে লাগি দেয়াল দেওয়ার আর কি, এই দেয়ালের কাজটা কি আমরা বড়হাটবাসী সন্তুষ্ট আছি নি? কামটা কি ঠিকমতো চলেনি? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ খুব সুন্দর কাজ হইছে চলের, আলহামদুলিল্লাহ। আর এখন যা বাকি আছে আমার কাছে লাগের মনে হয় এখন আর স্টিল ওইখানে নাই, আর কাজ আগে দিয়ে আর যান না। আপনার যতটুকু আইছে আলহামদুলিল্লাহ, এখন বাকি যতটুকু রয়েছে আপনার আমরা পশ্চিম বড়হাট ফার হইয়া পূব বড়হাটের মাঝামাঝি আছে, এখান থেকে তো বাকিগুলা পূব বড়হাট বাকি আছে বা কুসুমবাগ পর্যন্ত যাইব না কি? আলহামদুলিল্লাহ এখন আর স্টিল নাই। আমরা আশা করতাম অতি দ্রুত যাতে আবার স্টিল আসে আর কাজগুলা সম্পূর্ণ হয়ে যায়। যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত খুশি, আর আমরা তো অনেক উপকৃত হই বড়হাটবাসী। এই বলিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব মুরাদ মিয়ারে। সম্মানিত বড়হাটবাসী, গত বছর সম্ভবত এই কাজটা বন্ধ আছিল। দীর্ঘদিন বন্ধ থাকার কারণে আমরা গ্রামের মানুষের মধ্যে একটা ক্ষোভ জমি গেছিল। তখন এই ক্ষোভ বই প্রকাশ ঘটে যুব সমাজের মাঝে, যুব সমাজের উদ্যোগে তখন আপনার এই মানববন্ধন করা হয়, পাশাপাশি স্মারকলিপি দেওয়া হয় প্রশাসনকে। তারপরে তারা যত কাজটা শুরু করে এবং আলহামদুলিল্লাহ এখন তো দ্রুত চলে। বাকি যে কাজটাও আমরা জিজ্ঞাসা করছি ঠিকাদার সাহেবরে, এটাও ইনশাল্লাহ থাকবে, কাজ ধারাবাহিকতা থাকবে। আর অচিরে ইনশাল্লাহ আমরা সম্পূর্ণ কাজটা দেখতে পাবো, এই আশা আমরা করলাম। আপনারা সবাই দোয়া করবা। আসসালামু আলাইকুম।